আমরা অনেকেই আছি যাদের দিনের শুরুটা এক কাপ চা ছাড়া চলেই না, আবার কখনো কখনো সে এক কাপ চা গড়াতে গড়াতে ৩-৪ কাপে গিয়ে পৌঁছে। যদিও আমি ঠিক সেরকম চা খাই না, কালে ভাদ্রেই আমার চা খাওয়া। তারপরেও চাটা একদমই খারাপ বানাই না, ভালোই বানাতে জানি। আজ আপনাদের সঙ্গে আমি কিভাবে চা বানাই সেটা শেয়ার করব। তাহলে চলুন শুরু করি চা পাতা দিয়ে। চা বানাতে হলে চা পাতা তো লাগবেই, আরও লাগবে আমাদের পাতলা পাতলা করে কাটা 2 টুকরো আদা, যদিও এটা অপশনাল, আপনার ভালো না লাগলে বাদও দিতে পারেন। আরও লাগবে স্বাদমতো চিনি। এবার নিয়ে নিচ্ছি লিকুইড গরুর দুধ। যেই কাপের 1 কাপ পরিমাণে চা বানানো হবে ঠিক সেই কাপের 1 কাপ পরিমাণে লাগবে আমাদের লিকুইড গরুর দুধ, আর সেই কাপের হাফ কাপ পরিমাণ লাগবে হচ্ছে পানি। এবার দুধ পানির মিশ্রণটা একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে প্রথমে নিয়ে নেওয়া 2 টুকরো আদা। আপনারা চাইলে কিন্তু এই আদাটা বাদও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে চেষ্টা করবেন চিনিটা এই সময় অ্যাড করে দিতে। অনেকে কিন্তু আবার চা বানিয়ে তারপর কাপের মধ্যে চিনিটা অ্যাড করে, এতে করে চাটা একটু পানসে হয়ে যায়। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে 2-3 বারের মতো বলক তুলে নেব, যাকে আমার নোয়াখালীতে বলা হয় জোশ করে নেওয়া। এই দুধ পানির মিশ্রণটা জোশ হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা পাতা। বিভিন্ন ব্র্যান্ডের চা পাতার কোয়ালিটিটা বিভিন্ন রকম, তাই চা পাতার পরিমাণটা আমি ফিক্সড করে বলছি না। আপনি আপনার পছন্দের ব্র্যান্ডের মেজারমেন্ট প্রায়োরিটির উপর ডিপেন্ড করে চা পাতাটা অ্যাড করে দিতে পারেন। চা পাতাটা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে আরও 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি, অনবরত নেড়ে নেড়ে। আপনারা যদি একটু কম লিকারে চা খেতে পছন্দ করেন তাহলে এটা 3 মিনিটের মাথায় নামিয়ে নিতে পারেন। আমি কিন্তু একটু ভারী আর একটু কড়া চা খেতে পছন্দ করি, স্পেশালি এই রমজানে ইফতারের পরে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই সময় আমি এরকম একটু কড়া করে চা খেয়ে থাকি, অর্থাৎ কড়া লিকারের। মোটামুটি আমার 4 মিনিট সময় হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটা বন্ধ করে আমি এগুলোকে কাপে ঢেলে নিচ্ছি। কেমন লেগেছে আমার এই চায়ের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনে ছোট্ট করে একটা ক্লিক দিয়ে দেবেন। আমি জানি আপনারা সবাই আমার চেয়ে আরও অনেক 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 ভালো চা বানাতে পারেন। আজ শুধু আমি যেভাবে চা বানাই সেই চেষ্টাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য।